শীতকালীন সবজিগুলো শীতে সব থেকে বেশি টাটকা পাওয়া গেলেও বছরের অন্যান্য সময়তে কিন্তু মোটামুটি কম বেশি তাদের দেখা মেলে। কিন্তু টাটকা তাজা মটরশুঁটি পাওয়ার জন্য আমাদের কিন্তু শীত পর্যন্ত একটু অপেক্ষা করতেই হয়। আর শীতের এই তাজা মটরশুঁটি দিয়ে কড়াইশুঁটির কচুরি হবে না, এটা তো হতেই পারে না। মাকে দেখতাম খুব অল্প সময়ের মধ্যে ঝটপট এই কড়াইশুঁটির কচুরির পুরটা তৈরি করে নিত। একটা মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটি, একটু পরিমাণ মতো ঝাল, আর একটু পরিমাণ মতো ধনেপাতা আর কয়েক টুকরো একটু আদা দিয়ে মোটামুটি আগে ব্লেন্ড করে নিলাম। নিয়ে এই পুরো যে পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে একটু সাইড করে রেখে দিচ্ছি। এবার চলে যাব পরবর্তী ক্ষেত্রে। একটা প্যানের মধ্যে একটু তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে একটু কালো জিরে, আর সেই সাথে দেব হাফ চামচি মতন একটু হিং ফোড়ন। ফোড়ন থেকে একটু গন্ধ বেরালেই আগে থেকে যে তৈরি করে রাখা এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আর হিং ফোড়ন দেওয়ার ফলে আর কড়াইশুঁটির মধ্যে অল্প একটু ধনেপাতা দিয়েছিলাম, এই জন্য দুটো গন্ধ মিলিয়ে কিন্তু কচুরি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এইবার এর মধ্যে পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ দিয়ে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটির জলটা শুকিয়ে আসছে। এর মধ্যে যা যা কিছু দেওয়ার ছিল সবই কিন্তু দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছুই দেওয়ার নেই। মোটামুটি নাড়তে নাড়তে জলটা 5-7 মিনিট পর থেকেই শুকোতে শুরু করবে। আর আমার কড়াইশুঁটির পুরটাও কিন্তু অলরেডি তৈরি হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো। এরপরে কচুরির জন্য ময়দাটা মেখে নেবো। ময়দাটা মাখার ক্ষেত্রে ঠিক বাড়িতে যেমনি আমরা লুচি আর পরোটা তৈরি করে থাকি ওরকম ভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। একটু সামান্য নুন, চিনি আর একটু তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে ময়দাটা মাখতে হবে। যে কোনো পুরি তৈরির ক্ষেত্রে ময়দাটাকে প্রথমেই খুব বেশি নরম না করাই ভালো। একটু শক্ত অবস্থায় মেখে ওটাকে 15 মিনিট রেখে দিলেই কিন্তু ময়দাটা খুব সুন্দর নরম হয়ে যায়। আমি ময়দাটা মেখে মোটামুটি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে এখান থেকে পছন্দসই লেচি কেটে কচুরিগুলো তৈরি করে নেব। আমরা যে কোনো পুরি তৈরির ক্ষেত্রে ময়দার লিচিতে ঠিক যেইভাবে পুরটা ভরি ওই রকম ভাবেই তৈরি করে নিতে হবে। এইভাবে পুর ভরে সবকটা কচুরি আমি তৈরি করে নিয়েছি। এবার কিন্তু এটাকে বেলার পালা। খুব হালকা হাতে বেলতে হবে যাতে ভেতরের পুরটা না বেরিয়ে যায়। বেলে নিয়ে খুব ভালোভাবে বেললে আর মাখাটা হলে তবেই কিন্তু পুরি গিয়ে খুব সুন্দর করে ফোলে। আমার বেলাও হয়ে গেছে। এবার পুরিগুলোকে একটু ভেজে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। পুরি যদি খুব সুন্দর করে বেলা হয় তাহলে কিন্তু, আর যদি পুরি থেকে একটু পুর না বেরোয় তাহলে কিন্তু তেলটাও সহজে কালো হয় না। পুরিগুলো প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর করে ফুলবে। আর ফুললে আমরা জানি লুচি বা পরোটা যে কোনো কিছু বা পুরি হোক না কেন সেটা কিন্তু নরম হতে বাধ্য। দেখুন কত সুন্দরভাবে আমার পুরিগুলো ফুলে উঠেছে, আর তেলটাও কিন্তু একদম পরিষ্কার রয়েছে। আমার পুরিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে শীতকালে কড়াইশুঁটির কচুরি খুব সহজে বানাতে চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর এর সাথে কিন্তু আর খেতে অন্য কোনো কিছু লাগবে না, এটা শুধু শুধু খেতেই কিন্তু দুর্দান্ত লাগবে।